আমাদের দুপুরের খাবার শেষ হয়ে গেছে। আর দুপুরের খাবার শেষ হতে না হতেই রাতে পার্টি ডিনারের যে আয়োজনটা হবে সেটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এখানে রোস্ট রান্নাও হচ্ছে, আর এখানে চিকেন টিকা সব কিছু রেডি করা হয়েছে। ধ্রুবর পাপা চিকেন টিকাগুলো একদম ভেজে নিচ্ছে, ভালো করে হালকা আঁচ দিয়ে ভেজে নিচ্ছে সব। এদিকে হচ্ছে হলো চিকেন ভেজিটেবল, চাইনিজ চিকেন ভেজিটেবল। যাও যাও। ধ্রুবর এবার 10 বছর হবে, তাই ধ্রুবর 10 বার্থডের জন্য কেকটা একটু বড় আনা হয়েছে। তো কেন আনা হয়েছে সেটা পরে বলছি তোমাদের। তো তার আগে বলে নেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই এম মনিকা পাল। তো ধ্রুবর কেকটা কেন বড় আনা হয়েছে, কারণ সবসময় আমরা ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেট ধ্রুবর পাপার দু একজন ফ্রেন্ড, ধ্রুবর ম্যাম, এদেরকে নিয়ে। তো এবার আমাদের পাড়া প্রতিবেশীদের বলা হয়েছে, পাড়ার কিছু বাচ্চা যারা বাচ্চা আছে সবাইকেই ইনভাইট করা হয়েছে। তো যার কারণে 2 পাউন্ডের জায়গায় এবার কেকটা হয়েছে 4 পাউন্ড। আর সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগেই। কেকটা আমরা একটু তাড়াতাড়ি কাটার চেষ্টা করছি, কারণ যেহেতু আমাদের রুমগুলো একটু ছোট, সো লোকজন আসলে মানে অনেকটাই চাপ হয়ে যাবে। যার কারণে মানে গেস্ট আসার আগে আমরা কেক কাটার কাজটা সেরে নিচ্ছি। দাদুকে ভয় পায় কে দিচ্ছে এটা এমনি নাকি এই তো হ্যাঁ হিমুরে দাও একটু সাঙ্গা কালা যা সামনে যা। এইলো রিমু আর এইলো হিমু। এটা বড় এটা ছোট। এটা আমার বড় দাদার ছেলে আর ওটা হলো আচ্ছা টিস্যু নাও। হাত এখানে কে হাত দেবে না। তো ধ্রুবর ভাই বোনরা সবাই ওয়েট করতে থাকে ধ্রুবর বার্থডেটার জন্য। মানে অনেক আগে থেকেই সবাই মিলেই প্রিপারেশন নেয় কবে বার্থডে হবে, বার্থডেতে কে কী পড়বে না করবে। তো যার কারণে মানে ধ্রুবর বার্থডেটা ওদের সবার কাছেই একটা খুব বড় রকমের মানে অনুষ্ঠানের মতো হয়ে থাকে। আর ওদের দাদুও এক এক করে, যেমন ধ্রুবকে কেক খাওয়াচ্ছে, তেমনি যারা যারা আছে আরও ধ্রুবর ভাই বোন, তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, পায়েসও খাইয়ে দিচ্ছে। মানে একদম ধ্রুবর বার্থডেতেই দাদু সবাইকেই আশীর্বাদ করছে, কারণ ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে, সো ওদের বার্থডেটা ওইরকমভাবে সেলিব্রেট হয় না। যার কারণে ধ্রুবরটার মধ্যেই সবাইকে আশীর্বাদ করে দেয়। হ্যাঁ এখন ধ্রুবর দাদু চলে যাচ্ছে, তারপর বাদ বাকি আমরা সবাই যারা আছি সিরিয়ালে সবাই মিলে ধ্রুবকে এখন আশীর্বাদ করব। আর খুবই একটু তাড়াতাড়ি করছি, কারণ এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো গেস্টদেরও আসার সময় হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের একজন গেস্ট চলে এসছে, তো রাজ আর রাজের ওয়াইফ। তো কিছুদিন আগেই ওদের বিয়ে প্লাস বৌভাত দুটোই আমরাতে ছিলাম। আর এখন রাজের ওয়াইফ মানে আমাদের নতুন বউ ধ্রুবকে আশীর্বাদ করছে। ধ্রুবর আবার খুব পছন্দ এই নতুন বউকে। ওর আশীর্বাদ করা হয়ে গেলেই রিমুর বড় ভাই হিমু ওকে আশীর্বাদ করবে। আর এই ফাঁকে আমরা সবাই একটু সেলফি তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছি, কারণ পরে আর টাইম পাবো না। সো এখন আমার পালা, আমি ধ্রুবকে আশীর্বাদ করে নিচ্ছি। আর আদার সবার হয়ে গেছে। তো আরেকটা জিনিস কি জানো, মানে ধ্রুবর বার্থডের যে ভিডিওটা মানে পুরোটা অ্যাকচুয়ালি ক্যাপচার করা পসিবল হয়নি। তো যতটুকু করা গেছে মানে যাও হয়েছে অ্যাকচুয়ালি আমাদের তখন কি মানে সবাই অ্যাকচুয়ালি ব্যস্ত ছিলাম, মানে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে ব্লগ বানানোর জন্য যে ভিডিও করা সেটা আমরা মানে কেউই করতে পারিনি। এগুলো তোমার যেমন ধ্রুবর ম্যামের থেকে নেওয়া হয়েছে। এখন ধ্রুবর পাপা আশীর্বাদ করছে। তো এই সবার থেকে একটু একটু করে ভিডিও যার কাছে যা ছিল নিয়ে মানে তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করছি। তো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, বাকি অংশটুকু নেক্সট ব্লগে দেখানো হবে। ওকে, বাই বাই।